আমার ভাইরা, আমার বন্ধুগণ, মক্কার বড় বড় কাফেররা কোরআনে কারীম সম্পর্কে সন্দেহ পোষণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা যদি কোরআন সম্পর্কে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করো তাহলে কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যুহিরা। তোমরা যদি কোরআন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করো, দুনিয়ার সমস্ত মানুষগুলো এবং জিন জাতি মিলে কোরআনে কারিমের মতো একটা কোরআন নিয়ে এসে দেখাও। এখন প্রশ্ন হতে পারে, এত বড় কোরআন এটাকে আনা সম্ভব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিয়েছেন, আম ইয়াকুলুনা ফাতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কোরআনের মতো সম্পূর্ণ কোরআন আনতে পারলে না, তাহলে কোরআনে কারিমের মধ্যে সবচাইতে ছোট্ট 10টা সূরা তোমরা বেছে নাও। সূরা ফিল থেকে নাস পর্যন্ত তোমরা বেছে নাও, 10টা সূরার মতো তোমরা সূরা নিয়ে আসো। মক্কার বড় বড় কাফেররা তারা কোরআনে কারিমের 10টা সূরার মতো সূরা আনতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা কোরআনের মতো সম্পূর্ণ কোরআন আনতে পারলে না, কোরআনে কারিমের 10টা সূরার মতো সূরা আনতে পারলে না। তোমরা কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করো। কোরআনে কারিমের মধ্যে সবচাইতে ছোট্ট যেই সূরাটা আছে, সূরা কাউসার, সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমাদের যত বন্ধু রয়েছে, যত নেতাকর্মী রয়েছে, সমস্ত বন্ধু এবং নেতাকর্মীদেরকে নিয়ে একত্রিত করে কোরআনে কারিমের সবচাইতে ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। তারা কি পারছে? মক্কার বড় বড় কাফেররা কোরআনের মতো কোরআন আনতে পারছে? কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা আনতে পারছে? তাদেরকে বলা হলো, সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা নিয়ে আসো। মক্কার সবচাইতে বড় সাহিত্যিক, বড় কবি লবিবকে ডাকলেন, বললেন, মুহাম্মাদের বেটা আব্দুল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কোরআনে কারিমের সবচাইতে একটা ছোট্ট সূরা আছে, সূরা কাউসারের মতো একটা সূরা আমাদেরকে বানিয়ে দেখাইতে বলছে। কবি লবিব সেখানে আসলেন। সেখানে আসার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা ফিকির করলেন। দীর্ঘক্ষণ চিন্তা ফিকির করার পরে মক্কার বড় বড় কাফেরদেরকে বললেন, কলম নিয়ে আসো, কালি নিয়ে আসো। মক্কার বড় বড় কাফেররা কলম নিয়ে আসলো, কালি নিয়ে আসলো এবং হাসি তামাশা শুরু করে দিল। বলল, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজয় লাভ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হেরে যাবে, আমরা বিজয় লাভ করব। তামাশা শুরু করে দিছে। মক্কার বড় বড় কাফেররা যখন হাসি তামাশা শুরু করছে, কলম নিয়ে আসতে, কালি নিয়ে আসতে, কলম কালি আনার পরে মক্কার সবচাইতে বড় কবি লবিব সুন্দর করে লিখে দিয়েছেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। লিখছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, মানুষের লেখা নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবি লবিব সুন্দর করে বললেন, আমি আমার জীবনে অনেক কবিতা লিখেছি, অনেক সাহিত্য লিখেছি, এমন কোরআনে কারিমের মতো একটা আয়াত আমি আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। কবি লবিব সঙ্গে সঙ্গে কালিমা বললেন, মুসলমান হয়ে গেলেন এবং বললেন, এটা কোনো মানুষের ভাষা নয়, কোনো পাগলের ভাষা নয়,
কোনো গণকের ভাষা নয়, কোনো জাদুঘরের ভাষা নয়। আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি, এই কোরআনে কারীম নাজিল করেছেন তিনি। আল্লাহু আকবার। কবি রবি বললে, আমি আমার জীবনে অনেক কবিতা লিখেছি, অনেক সাহিত্য লিখেছি, এমন আয়াত আমি আমার জীবনে দেখি নাই। আরে এটা কোনো মানুষের বানানো লেখা হতে পারে না, মানুষের কোনো কথা হতে পারে না। এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের ভাষা, আল্লাহ রব্বুল আলামিনের লেখনী, আল্লাহ রব্বুল আলামিনের কথা। কবি রবি সঙ্গে সঙ্গে কালিমা বলে মুসলমান হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যে কোরআন দিলেন, যে সংবিধান দিলেন, এই সংবিধান আমাদের সমাজে যদি চালু হয়ে যায়, জেনা বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আজকে আমার চাচার দোকান কাটছে 41 মাইল, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা হলে চুরি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, অর্থ পাচার বন্ধ হয়ে যাবে, সোনার বাংলায় রূপান্তরিত হবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনের একটা আয়াত যদি সমাজের মধ্যে চালু করা হয়, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যারা 10 দিরহাম পর্যন্ত অর্থ সম্পদ চুরি করেছে, তাদেরকে লোকালয়ে নিয়ে বাইতুল মুকাররমের সামনে নিয়ে, হাইকোর্টের সামনে নিয়ে 2 হাত কেটে দেওয়ার ব্যবস্থা করেন। বাংলার জমিনে একটাও দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা?